নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থও আছেন। অনেক দিন আমিষ কিছু রেসিপি দেওয়া হচ্ছিল না, আজকে তাই নিয়ে চলে এসেছি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটাকে দই কাতলা বা দই পোনা বলতে পারেন, তবে আমি এটার নাম দিলাম দই কাজু কাতলা। আপনারা যদি অন্য কোনো সুন্দর নাম পান বা রন্ধন প্রণালী দেখে যা সাজেস্ট করবেন অবশ্যই কমেন্ট করে বলবেন। চলুন তাহলে দেখি দই কাজু কাতলা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ যাবে এই রেসিপিটি। তার জন্য আমি নিয়েছিলাম কাতলা মাছের গাদা পেটি সব ধরে, লেজাও ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ 8-9টা পিস নিয়েছিলাম। পিসগুলো যে খুব বড় ছিল তা নয়, ঘরে যেরকম ছিল সেই মাছ দিয়েই আমি মোটামুটি করতে বসে গেছি। আসলে রোজই পাতলা ঝোল খাওয়া হয়, কিন্তু এক এক সময় বাচ্চারা একটু আবদারও করে, সেই জন্যই এই রেসিপি বানানো। তার জন্য প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে রেখেছিলাম শুধু নুন এবং গোলমরিচ দিয়ে। মাছগুলোকে মিনিট 10-এর জন্য ম্যারিনেট করতে দিলাম। এদিকে একটা মশলা বানাবো, যেটা ওই নামের মধ্যে রয়েছে কাজু। সেই কাজু দিয়েছি বেশ অনেকগুলোই, 20-25টা মতো। সঙ্গে দিয়েছি 1 মুঠো চারমগজ আর 1 মুঠো তিল, মোটামুটি চামচের আন্দাজে হবে 1.5 চামচ 2 চামচ মতো। সঙ্গে দিয়েছি 1 চামচ মতো সাজিরে। এই সবগুলোকে নিয়ে প্রথমে একটু শুকনো গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য জল, আর সঙ্গে বেশ কিছুটা নারকোল কোড়া, এই 2 চামচ 2.5 চামচ মতো নারকোল কোড়া, কাঁচা লঙ্কা 4টে, এই দিয়ে পেস্ট করেছি। একটু সামান্য জল মিশিয়েছিলাম, না হলে ঘুরতে চায় না সহজে। দিয়ে ভালো করে একটা পেস্ট করলাম এবং অবশেষে এর মধ্যে কিছুটা দই দিয়েছি, 4-5 চামচ মতো দই দিয়ে সেটাও এই একেবারে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। ফলে দই ফাটানোটাও খুব ভালোভাবে ফাটানো হয়েছে। সমস্ত কিছু এদিকে মশলা রেডি করেছি। আর একটা মশলা আমি বাটা মশলার করব, সেটা করার আগে ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলোকে। মাছগুলো সাদা তেলে আজকে ভাজবো, আর বলেছি আজকে কোনো কিন্তু হলুদ লঙ্কা কোনো গুঁড়ো এগুলো রং ইউজ করব না, একদম সাদাটে ধরনের হবে, শুধু যা রং হবে এই টমেটোর এর জন্য। তার জন্য আমি একটা বাটিতে কিছুটা বাটা মশলা নিয়েছি, 2 চামচ মতো টমেটো বাটা, 2 চামচ উঁচু উঁচু করে পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর ছোট কাঠের চামচের 1 চামচ ধনে গুঁড়ো। জিরে বাটা দিয়েছি ছোট কাঠের চামচের 1 চামচ। এই সব কিছু দিয়ে একটু জল মিশিয়ে মশলা একটুখানি মিশিয়ে রেখে দিলাম। এদিকে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন রং নেই কিন্তু নর্মালি যেটা ভাজতে গিয়ে হালকা একটা ঘিয়ে ঘিয়ে রং এর হয়েছে। মাছ কিন্তু এতে কখনোই কড়া ভাজা হবে না। তুলে নিলাম এক প্রস্থ মাছ। এবারে বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আসলে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো খেতে লাগে, আর বেশ একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য বাচ্চাদের কাছেও কিন্তু ভীষণ প্রিয়। মাছটা যদি আরেকটু বড় জাতের মাছ হয় তাহলে আরও ভালো হয়। আমার বাকি মাছগুলো কথা বলতে বলতে সব ভেজে নিলাম। বেশিক্ষণ ভাজতে লাগেনি, মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার যে তেল ছিল, খুব বেশি তেলও আমি দেইনি, সেই তেলেই একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গরম মশলা, অর্থাৎ এই লবঙ্গ এলাচ দারচিনি সব দুটো একটা করে, আর সঙ্গে একটা তেজপাতা, এই দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে সেই যে বাটা মশলা যেগুলোকে জল দিয়ে গুলে মিক্সিতে রেখে দিয়েছিলাম সেইটাকে দিয়ে দিলাম। তেল আপনারা প্রয়োজন মতো দেবেন, যদি মনে করেন আপনারা আরও দেবেন। আমি আসলে খুব বেশি তেল দিলাম না, ঘরোয়াভাবে রান্না করছি বলে, সেই জন্য এটা ভালো করে যে তেল রয়েছে তাতেই কষিয়ে নিচ্ছি।
সামান্য তেল ছাড়তে ছাড়তে এবারে এই সাদা যে মিশ্রণটা তৈরি করেছি, কাজু সঙ্গে চারমগজ আর তিল দিয়ে সেই বাটা 4 চামচ দিলাম। প্রথমে 3 চামচ দিয়েছি, তারপরে আরও 1 চামচ মনে হলো দেওয়ার জন্য, যাতে সুন্দর সাদা রঙটা আসে সেইটা দিয়ে এবার মিক্সি এবং বাটি ধুয়ে যে জলটা হয়েছে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু তার আগে কষাতে হবে, মশলা থেকে তেল ছাড়লে তবেই এই জলটা দেবেন। দিয়ে আন্দাজ মতো আরও একটু জল দিয়ে এবার প্রয়োজন মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য। মোটামুটি মিনিট 3 পরেই কিন্তু আস্তে আস্তে গ্রেভি ফুটতে শুরু করেছে, আর তখনই দিয়ে দিতে হবে মাছগুলো। মাছ যত বেশি এই ঝোলে ফুটবে এবং সময় দেবেন, অল্প আঁচে বেশ মজিয়ে মজিয়ে রান্নাটা হবে, তত কিন্তু এর স্বাদ বাড়বে। মাছ যদি ভালো নরম না হয় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু খুলবে না। মোটামুটি আমি 3-4 মিনিট পর একটু সাবধানে মাছগুলোকে একবার উল্টে দেব। খুব বেশি ঘাঁটাঘাঁটি করব না, তাহলে মাছ ভেঙে যাবে, কেননা মাছ কিন্তু অলরেডি 3-4 মিনিট নরম হয়ে গেছে, আর খুব তো কড়া লাল ভাজা হয়নি, যার জন্য মাছ কিন্তু ভেতরে নরমই রয়েছে। সেই জন্য একটু সাবধান করে উল্টে দিলাম। রান্না অনেকটাই হয়ে এসেছে, শেষের দিকে যে কটা উপাদান না দিলেই নয় সেইটুকু উপাদান দিয়ে দেবো। বেশ মিষ্টি মিষ্টি হবে বলে পুরো 1 চামচ মতো চিনি দিলাম। আপনারা কিন্তু আপনারা যেমন খাবেন তেমন দেবেন। চিনিটা দিয়ে ভালো করে একটু সাবধানে নেড়ে দিলাম, মিশিয়ে দিলাম যাতে মাছের মধ্যেও ঢোকে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতো হবে। শেষ ফিনিশিং 1 চামচ ঘি। এই সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে একটু মিনিট খানেক নাড়িয়ে চাড়িয়ে তারপরে নিভিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দই কাজু কাতলা। খেতে অপূর্ব। একবার বানিয়ে খাবেন বন্ধুরা, নিশ্চয়ই এর স্বাদ একবার পেলে বারবার করে চাইবেন। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শেষে কিন্তু 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যাদের প্রয়োজন তারা চটকে খেতে পারবেন। আসলে আর তো আলাদাভাবে তেমন ঝাল দেইনি, যেটা কাজু বাটার সময় দিয়েছিলাম সেইটুকুই, আর ম্যারিনেট করার সময় গোলমরিচ। শেষ ফিনিশিং একটুখানি দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়াতে রঙটা দেখুন আরও সাদাটে মতো হলো, হালকা একটা সোনালি রং এসেছে তেল মশলার ভেতর থেকে, কিন্তু এতে কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কা কিছুই দেওয়া হয়নি। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। পরিবেশনের জন্য একেবারে রেডি দই কাজু কাতলা। ধন্যবাদ।